নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু আপডেট নিয়ে। তো তাই পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল। তো গাইস, প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানের সঙ্গে কিন্তু এবার যুক্ত হতে চলেছে আমেরিকার এক কোম্পানি, আর কোম্পানিটার নাম হচ্ছে স্কেচার্স। তো স্কেচার্স কিন্তু মোহনবাগানের নতুন কিট স্পন্সর হতে চলেছে। তো নিভিয়া এতদিন মোহনবাগানের কিট স্পন্সর ছিল, আর বর্তমানে দাঁড়িয়ে যা জানা যাচ্ছে সেটা হলো নিভিয়ার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চলেছে মোহনবাগান, এবং তাদের নতুন কিট স্পন্সর হচ্ছে স্কেচার্স। তো এই স্কেচার্স কোম্পানি কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স, যেটা আইপিএল এর টিম, সেই টিমকেও কিন্তু কিট স্পন্সর করে। তারা এবার আইএসএল এও যুক্ত হতে চলেছে। তো এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে এরপরে মোহনবাগানের খেলা কবে রয়েছে, নতুন মরশুম কবে থেকে শুরু হচ্ছে। তো দেখো বন্ধুরা, 26শে জুলাই 2024 থেকে কিন্তু আবার শুরু হতে চলেছে ফুটবলের নতুন মরশুম, যেখানে ডুরান্ড কাপ 26শে জুলাই থেকে শুরু হচ্ছে। তারপর 14ই সেপ্টেম্বর আইএসএল শুরু হচ্ছে, 17 সেপ্টেম্বর থেকে এসিএল 2 এর ম্যাচ রয়েছে, এবং 1 অক্টোবর থেকে কিন্তু সুপার কাপ বা ফেডারেশন কাপ শুরু হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। তো মোহনবাগান, মোহামেডান ও ইস্ট বেঙ্গলও কিন্তু খেলতে নামছে ডুরান্ড কাপ দিয়েই। তো বন্ধুরা, এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে রহিম আলীকে নিয়ে। তো এই রহিম আলী হচ্ছেন একজন 24 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ড। সেন্টার ফরওয়ার্ড ছাড়াও কিন্তু লেফট উইঙ্গার হিসেবেও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। আর এই মুহূর্তে খেলছিল চেন্নাইন এফসির হয়ে, এবং চেন্নাইয়ের হয়ে কিন্তু তার কন্ট্রাক্ট 2024-এর এই মে মাসেই শেষ হয়ে যাচ্ছে। আর এই চেন্নাইয়ের হয়ে কিন্তু রহিম আলী ভালো খারাপ এরকম মোটামুটি একটা সিজন তার গেছে। তো এই রহিম আলীকে কিন্তু চেন্নাইয়ের তরফ থেকে এখনো কোনো কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার দেওয়া হয়নি, তাই সে চেন্নাই ছাড়তে পারে বলে একটা জল্পনা ছড়িয়ে পড়েছে। তো তাকে নেওয়ার ব্যাপারে কিন্তু আগেই ইন্টারেস্ট শো করেছিল পাঞ্জাব এফসি, কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গলও নাকি তাকে নেওয়ার ব্যাপারে কথাবার্তা চালাতে শুরু করেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত এই রহিম আলী কোন দলে মুভ করে। আর এই নিয়ে কোনো আপডেট বেরিয়ে এলে তা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো গাইস, এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো তিরিকে নিয়ে। এই 32 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ারটিকে তোমরা সকলেই চেনো। তো এই প্লেয়ারটি বর্তমানে খেলছিলেন মুম্বাই সিটি এফসির হয়ে, আর মুম্বাইয়ের হয়ে কিন্তু তার চুক্তি এই 2024-এর মে মাসেই শেষ হয়ে যাচ্ছে। আর তাই তাকে নিয়ে একটা রিউমার বেরিয়েছিল যে সে মুম্বাই ছেড়ে ব্যাঙ্গালোর এফসিতে যোগ দিতে পারে। কিন্তু এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো তিরি আরো একটা সিজন মুম্বাইতে থাকতে চলেছে। মুম্বাই ম্যানেজমেন্ট তিরিকে আরো 1 বছর কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার দিতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত তিরি কোন দলে যায়। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।